অনেক মা বোনেরা প্রশ্ন করেছেন যে এই রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো নফল নামাজ আছে কিনা, বিশেষ কোনো রোজা আছে কিনা, বা এমন কোনো বিশেষ আমল আছে কিনা যা আমরা করতে পারি। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমত, রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা তা আমাদেরকে দেখতে হবে। কোন হাদিসের গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো আমল করেছেন এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত মিলেনি। সাহাবায়ে কেরাম করেছেন তাও পাওয়া যায়নি। তবে হ্যাঁ, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে রোজা রাখতেন, এই রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলিদতু ফীহি, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, ওয়া ইউবআসু ফীহি, আর এই দিনে আমাকে নবুয়তি দান করা হয়েছে, ওয়া ইউনজিলু ফীহি, এবং এই দিনে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। এই তিনটি কারণে আমি বিশেষভাবে সোমবারে রোজা রাখি। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল আমান ফি ইয়াউমিল খামিসি ওয়া ইয়াউমিল ইসনাইন, যে প্রতি বৃহস্পতিবার আর সোমবার দিন বান্দার আমলনামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, উপস্থিত করা হয়। এই জন্য আমি প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা মিন কুল্লি শাহরিন, যে ব্যক্তি মাসে 3টি করে রোজা রাখবে, অর্থাৎ আইয়ামে বীজের 3 দিন আর রমজানের রোজাগুলো রাখবে, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সারা বছর রোজা রাখলে যেই মর্যাদা লাভ করার, সে তাই লাভ করবে। অতএব আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার দিন রোজা রাখতেন আর 3টি করে রোজা রাখতেন। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম আর মৃত্যুর মাস অর্থাৎ রবিউল আউয়াল মাস থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি যে আমরা প্রতি মাসে সোমবার আর বৃহস্পতিবার আর আইয়ামে বীজের রোজাগুলো রাখবো। 13, 14, 15 তারিখের রোজাগুলো আমরা রাখবো। দ্বিতীয়ত, এই দিনে কোনো নফল নামাজ আছে কিনা, এই দিনে কোনো বিশেষ নফল নামাজ রাসূল পড়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না। অতএব আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা অন্য দিনের মতো আমরা নফল নামাজগুলো পড়তে পারবো। এই দিনে বিশেষভাবে কোনো নফল নামাজ আদায় করার প্রয়োজন নেই। আমরা রবিউল আউয়াল মাসে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে পারি। এই মাস থেকে আমরা শিক্ষা অর্জন করে আমরা 12 মাস রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ব। দুরূদ পড়লে কি হবে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন এবং তার উপর 10টা রহমত নাজিল করবেন এবং তার 10টা গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। আর যে 10টা গুনাহ মাফ করে দিয়েছেন, ওই 10টা গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। অতএব আমরা এই রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়াটাকে আমাদের অভ্যাসে পরিণত করতে পারি। এছাড়া সকল কাজে রাসূলের সুন্নাহ অনুযায়ী করার প্রতিজ্ঞা করতে পারি যে সমস্ত কাজগুলো আমরা সুন্নাহ অনুযায়ী করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রতি কাজে মাসনুন দোয়াগুলো করেছেন, আমরা প্রত্যেকটা কাজে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করব, মাসনুন দোয়াগুলো আদায় করব। আর এই দিনে বিশেষভাবে বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আকিকা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেক কাটা, মোমবাতি জ্বালানো, বিভিন্ন মিছিল বের করা, ঈদ উদযাপন করা, আনন্দ উদযাপন করা, এই সব বিদআত। আর হাদিসের মধ্যে আসছে কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বিদআত হলো দালালা তথা হারাম। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি হারাম কাজ জাহান্নামে যাবে। অতএব আমরা বিদআত থেকে বেঁচে থাকবো। এই মোমবাতি জ্বালানো, এই আকিকা করা, এগুলো সম্পূর্ণরূপে বিদআত। এই মোমবাতি জ্বালানো এগুলো খ্রিস্টান থেকে এসেছে। খ্রিস্টানরা
এই নিয়ম বের করেছে এবং আমরা তা পালন করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।